6 মে বাদ জোহর সিলেটে হযরত শাহজালাল দরগা প্রাঙ্গণে বেজে ওঠে ঐতিহ্যবাহী নাকারা। শাহজালাল বাবা কি জয়, 360 আউলিয়া কি জয়, লালে লাল শাহজালাল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে দরগা প্রাঙ্গণ প্রকম্পিত করে তোলেন হাজার হাজার শাহজালাল ভক্ত। এরপর নাঙ্গা তলোয়ার ও কুড়াল হাতে দরগা প্রাঙ্গণ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজারো শাহজালাল ভক্ত বর্ণাঢ্য মিছিল করে প্রায় 5 কিলোমিটার দূরে লাক্কাতুরা চা বাগানের নির্দিষ্ট পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করতে রওনা দেন। প্রায় 705 বছর ধরে আরবি শাওয়াল মাসের 26 এপ্রিল ঐতিহাসিক লাকড়ি তোড়া উৎসব পালন করা হয় সিলেটে। প্রাচীন এই উৎসবের সাথে জড়িয়ে আছে সুলতানুল বাঙ্গাল হযরত শাহজালালের স্মৃতি। এই দিন অত্যাচারী রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে শ্রীহট্ট রাজ্য বিজয় করেন হযরত শাহজালাল, তাই এই দিনটিকে সিলেট বিজয় দিবস নামেও পালিত হয়। আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে নূরে জালাল ইয়া এমনই শাহজালাল লাকড়তলায় গিয়া এই লাকড়িটা 360 জন লইয়া তুলছিলাম। যেটা আমরা আজ কি বললাম, আজ আমরা লাকড়ি তুললাম, আজ আমরা কি হলাম, আজ আমরা কাডুরি হলাম। এই বলেও যে একটা দোয়া শেষ দোয়া করছিলেন এখানে বসি। এই দোয়ার পরে তান সৈয়দ আবুল কবির সোহরাওয়ার্দী যে ওনার পীর মুর্শিদ উনি ইন্তেকাল করছেন, তার উপাতে তাই মদিনা ইন্তেকাল করছেন, উনি থেকেই উনি আধ্যাত্মিক শক্তি জুড়ে দেখছেন আর কি। তো এখানে দোয়া হয়েছিল এই আহমদ কবির সোহরাওয়ার্দীর উপাতর তারিখ আর লাকড়িটা তুলিয়া যে একটা আনবো আমরা, এই লাকড়িটা আমরা 19 দিনের মাথায় আমরা শাহজালাল সাহেবের উপাতের তারিখে লাকড়ি জ্বালানো হবে। অনেক মানুষ আসে। তো আজকে ঝড় তুফান হইতেছে, সব থেকে আমরা খবর আসছে যে অনেক তুফান টাফান হইতেছে অন্য ডিস্ট্রিক্টে, আসতে পারে না, অনেক নির্বাচনও আছে, হয়তো কিছু কম হইতে পারে না, লাখো মানুষের ডোল। আগে আমরা যে সরকারি হাতি ঘোড়া ডোল ডপকি দিয়ে তো আমাকে সাহায্য করতো। 2086 সালে এরশাদের আমলে একটা বন্ধ হয়ে গেছে কিছু মেসাবের কথায় আর কি। ইসলামের প্রায় 750 বছরের ইতিহাস। এই বাংলার জমিনে আমাদের সিলেটে প্রথমে ইসলামের বিজয় করেছিলেন শাহজালাল মুজাররদি আমনি সহ 360 আউলিয়া এখানে এসেছিলেন। শাহজালাল বাবা ওনার মুর্শিদের নির্দেশে এবং আল্লাহ রাসূলের স্বপ্ন আদেশে উনি এই সিলেটে আসেন এবং আসার পর থেকেই আজ অবধি এখানে ইসলামের বিজয় দিবস উপলক্ষে আজকের এই দিনটি। আর এখানে লাড়ি ভাঙা দিয়ে লাড়ি ভাঙা এটা উরুস করি আর আমরা এখানে গিয়ে লাড়িগুলো লিয়া গিয়া আমরা মাজারে দিয়ে উসলা করতে তো আমরা চলে যাই কদিন বাদে বাদে শাহজালাল সাহেবের উরুস আরম্ভ হয়। বক্তব্য যা আছেন তারা আসেন সেখানে। কথিত আছে রাজা গৌর গোবিন্দকে পরাজিত করার পর হযরত শাহজালাল প্রায় প্রতি বছর বিজয় দিবস উদযাপন করতেন। এক বছর বিজয় দিবস উদযাপনের কিছুদিন আগে তার কাছে এক কাঠুরে এসে জানায় তার বিয়ের যোগ্য 5 মেয়ে আছে, কিন্তু কাঠুরে বলে তার মেয়েদের কেউ বিয়ে করতে চায় না। সিলেট বিজয়ের দিন এর প্রতিকার করবেন বলে কাঠুরেকে আশ্বস্ত করলেন হযরত শাহজালাল। সিলেট বিজয়ের দিন বরাবরের মতো সবাই সমবেত হলে হযরত শাহজালাল তাদের নিয়ে জোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি কুড়াল হাতে পাহাড় টিলা বিস্তৃত উত্তর প্রান্তের গভীর জঙ্গলের দিকে যান। এক জায়গায় থেমে তিনি নিজ হাতে লাকড়ি সংগ্রহ করেন ও কাঁধে বয়ে আস্তানায় ফিরে আসেন। সঙ্গীরাও তাকে অনুসরণ করে একই কাজ করেন। এরপর আসরের নামাজের পর তিনি সঙ্গীদের বললেন, যারা লাকড়ি ভাঙে তারা যদি কাঠুরে হয় তবে আজ থেকে আমরাও কাঠুরে। এরপর তিনি সমবেতদের কাছে ইসলামের সাম্যের বাণী ও শ্রমের মর্যাদার কথা তুলে ধরেন এবং কাঠুরের মেয়েদের কথা জানান। তখন অনেকেই কাঠুরের মেয়েদের বিয়ে করতে আগ্রহ প্রকাশ করেন। পরে কাঠুরে আগ্রহীদের মধ্য থেকে উপযুক্ত পাত্র বাছাই করেন। এই বিজয় উৎসব পালনের 21 দিন পর হযরত শাহজালালের ওফাত হয়। মুর্শিদের দেহান্তরের সংবাদে দূর দূরান্ত থেকে মুরিদ ও ভক্তরা সমবেত হতে থাকেন। সমবেত মানুষের খাবার রান্নায় এই লাকড়ি ব্যবহার করা হয়। সেই স্মৃতির ধারাবাহিকতায় শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা ও আভিজাত্যের গৌরব ধ্বংস করার জন্য এই লাকড়ি ভাঙ্গার প্রথা পালন অব্যাহত থাকে। শাহজালাল বাবার যে মেইন উরুস শরীফ, এটা 28 এবং 29 তারিখ এই মে মাসের 19 বিড় জলকর 28, 29 তারিখ। এটা আমাদের যে দরগার মতল্লি সাহেব ফতেউল্লাহ আল আমান ওনার লিফলেট দিয়ে ওইটা ছাপানো হয়েছিল দরগা শরীফ থেকে। মোহাম্মদী পাঞ্জি মতে কে বা কাহারা আরেকটা লিফলেট করে দিছে, এটা দিয়ে দিছে 29 এবং 30 তারিখ। ওইটা ভুল, ওইটা আবার ওনার নাম দিয়ে করছে। আমি এইটাই আপনার দেশবাসীকে জানাচ্ছি যে আগামী 28 এবং 29 তারিখ শাহজালাল বাবার মেইন উরুস শরীফ, আপনারা সবাই আসবেন, এটাই আমরা দাওয়াত দিলাম। এটা 705তম উরুস।
লাকড়ি তোড়া একটি লৌকিক উৎসব, শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা ও আভিজাত্যের গৌরব ধ্বংসের শিক্ষা নিয়ে প্রায় 700 বছর ধরে সিলেটে লাকড়ি ভাঙ্গার উৎসব উদযাপিত হয়ে আসছে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।